বেআইনি আর্থিক প্রতিষ্ঠান এমপিএস এর আমানতকারীদের টাকা ফেরাতে আগেই 1 সদস্যের কমিটি গড়ে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই কমিটি কিভাবে কাজ করবে বুধবার সেই সংক্রান্ত চূড়ান্ত নির্দেশ দিল হাইকোর্টের প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুর এবং বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ। নির্দেশে বলা হয়েছে, অবসরপ্রাপ্ত বিচারপতি শৈলেন্দ্র প্রসাদ তালুকদারের নেতৃত্বে গঠিত কমিটি কাজ শুরু করবে 2016 পয়লা ফেব্রুয়ারি থেকে। তার আগে পরিকাঠামো তৈরি করে ফেলতে হবে রাজ্য সরকারকে, তাদের সব রকমের সাহায্য করতে হবে। কমিটির অফিস হবে 5 নম্বর কাউন্সিল হাউস স্ট্রিট। প্রসঙ্গত এই ঠিকানাতেই ছিল সারদা কাণ্ডে গঠিত শ্যামল সেন কমিশনের অফিস। হাইকোর্টের এদিনের নির্দেশে বলা হয়েছে, এমপিএস সংস্থা এবং তার সব ডিরেক্টরদের যাবতীয় সম্পত্তি চিহ্নিত এবং বাজেয়াপ্ত করবে 1 সদস্যের কমিটি। সেই সম্পত্তির আর্থিক মূল্যায়ন করে সবার সামনে তা নিলাম করতে হবে। নিলাম থেকে যে টাকা মিলবে তা জমা রাখতে হবে কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাংকে। এর পাশাপাশি আমানতকারীদেরও চিহ্নিত করবে কমিটি। ক্ষতিগ্রস্তদের কিভাবে টাকা ফেরত দেওয়া যায় সেই স্কিম ঠিক করে কমিটি তা পেশ করবে হাইকোর্টের কাছে। হাইকোর্ট চূড়ান্ত অনুমোদন দিলে সেই স্কিম মতো আমানতকারীরা টাকা ফেরত পাবেন। হাইকোর্ট এদিন তার নির্দেশে স্পষ্ট করে দিয়েছে, এমপিএস এর এজেন্টরা আমানতকারী হিসাবে নিজেরা যতটা বিনিয়োগ করেছেন ততটাই ফেরত পাবেন, এর থেকে বেশি যেন কেউ আশা না করেন। আপাতত 1 বছরের জন্য এই এমপিএস কমিটি কাজ করবে, পরে এর মেয়াদ আরও বাড়ানো হতে পারে। 2016 এপ্রিলের শেষ সপ্তাহে এই কমিটি তার প্রথম রিপোর্ট পেশ করবে হাইকোর্টের কাছে। এমপিএস কোম্পানির সমস্ত প্রপার্টিজ এবং তাদের ডিরেক্টরদের সমস্ত প্রপার্টি আগে সিজ করে তার অ্যাসেসমেন্ট করে সেটাকে বিক্রি করার জন্য একটা স্কিম তৈরি করার কথা, এবং সেই স্কিমটা কোর্টের কাছে প্লেস করতে হবে। সেই তারপরে কিভাবে টাকাগুলো ফেরতকে দেওয়া যাবে আমানতকারীদের কাছে সেটার উনি একটা ধারা বলে দেবেন। আইনজীবী মহলের একাংশের মতে, এমপিএসে ক্ষতিগ্রস্ত আমানতকারীদের টাকা ফেরাতে হাইকোর্ট যেভাবে উদ্যোগী হলো তা নজিরবিহীন। সৌভিক মজুমদার, এবিপি আনন্দ, কলকাতা।